মানুষের যখন অনেক মানুষ হয়ে যায় তখন তারা পুরাতন মানুষদের আগের মতো গুরুত্ব দেয় না। পৃথিবীতে মৃত মানুষগুলোর জন্যে সবাই কাঁদে, কিন্তু জীবিত মানুষগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না। শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে, কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না। কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী নয়। যদি জীবনে একটা ডিলিট বাটন থাকতো, তাহলে কিছু স্মৃতি, কিছু অনুভূতি আর কিছু মানুষকে মুছে ফেলতাম জীবন থেকে। নিজের জীবনের চেয়ে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসেবে দু চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। মানুষ ব্যর্থতা থেকে শেখে, সাফল্য থেকে নয়। তাই একবার ব্যর্থ হলো, পুনরায় চেষ্টা করো। কথা বলতে হয়তো মায়া বাড়ে, কথা না বললে কিন্তু মায়া কমে যায় না। মানুষের জীবনে যখন পরিবর্তন আসে তখন সে বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায়। নারী বিচ্ছেদে পুরুষ কখনোই ভেঙে পড়ে না। পুরুষ মূলত ভেঙে পড়ে আর্থিক সংকটে। যে পারে সে শেষ করে, যে পারে না সে নালিশ করে। একটা সময় যাদের জন্যে নিজের সময় নষ্ট করেছি, আজ তাদের কাছে আমার জন্য সময় নেই। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। প্রেমের প্রথম দিকে মানুষ যেমন জীবনও দিতে পারে, কিন্তু প্রেম পূর্ণ হলে সময়ও দিতে পারে না। নারীর সৌন্দর্য দিয়ে হয়তো পুরুষের মন জয় করতে পারে, কিন্তু কেন জানি পুরুষের ইনকাম দিয়ে নারীর মন জোগাতে পারছে না। সন্তানের জন্য সবচেয়ে বেশি কষ্ট করে পিতামাতা, কিন্তু সবচেয়ে বেশি সুযোগ সুবিধা সম্মান ভোগ করে স্ত্রী। কথাটা অপ্রিয় হলো সত্য। মানুষ প্রশংসা করে লোভে আর সমালোচনা করে ক্ষোভে। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কাজের পাশাপাশি প্রিয় মানুষটাকেও সময় দিন। তা না হলে অভিমান জমতে জমতে এক সময় দূরত্ব তৈরি হতে পারে। পয়েন্টে পয়েন্টে কথা বললে কিছু মানুষের জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে। যারা সম্পর্ক রাখতে চায় না, তাদের ব্যস্ততার অজুহাত কখনোই শেষ হয় না। অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব, কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো কঠিন। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো। কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। ফুলকে নাকের কাছে নিয়ে শুঁকতে হয়, আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে আসে। যোগ্য লোককে ডেকে কাছে নিতে হয়। অযোগ্যরা আপনা আপনি আপনার কাছে এসে তেল দিতে চায়। আঘাত না পেলে কখনোই ঘুরে দাঁড়ানো যায় না। ঘরে বসে সাফল্য পাওয়া যায় না। তোমাকে বাইরে যেতে হবে এবং এটি অর্জন করতে হবে। হার মেনে নেওয়ার নাম জীবন নয়, লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায়, তারাই জীবনে একদিন অনেক কিছু করে দেখায়। অতীতের পাতাগুলো লেখা যায় না, কিন্তু আগামীর পাতাগুলো ফাঁকা। সুন্দর করে তৈরি করুন। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশায় মানুষকে ঘুমাতে দেয় না। আপনি অন্য সবাইকে বোকা করতে পারেন, কিন্তু নিজের মনকে বোকা করতে পারবেন না। এটা কঠিন হতে যাচ্ছে, কিন্তু কঠিন মানে অসম্ভব নয়। সুযোগের জন্য অপেক্ষা করবেন না, এটি তৈরি করুন। কখনো কখনো আমরা আমাদের দুর্বলতাগুলি দেখানোর জন্য নয়, আমাদের শক্তিগুলি আবিষ্কার করার জন্যে পরীক্ষা করি। যদি তুমি এমন কিছু চাও যা তুমি কখনো পাওনি, তার জন্য তোমাকে এমন কিছু করতে হবে যা তুমি কখনো করনি। বেঁচে থাকা একটি বড় অ্যাডভেঞ্চার। জীবনের সবচেয়ে বড় সফলতা হলো নিজের অবস্থানে সর্বদাই সন্তুষ্ট থাকা। যে জিনিসগুলো করিনি তার চেয়ে আমাদের যে জিনিসগুলো করেছি তার জন্য অনুশোচনা বোধ করা উচিত। শব্দ আপনাকে অনুপ্রাণিত করতে পারে,
চিন্তাভাবনা উস্কে দিতে পারে, কিন্তু কর্মই একমাত্র আপনাকে স্বপ্নের কাছাকাছি নিয়ে যেতে পারে। সাধারণ মানুষ যখন বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তারা বড় কিছু অংশ নেয়, তখনই তারা অসাধারণ হয়ে ওঠে। নিজেকে জিজ্ঞাসা করো, তুমি আজ যা করছো তা তোমাকে আগামীকাল যা হতে চাইছো তার কাছাকাছি নিয়ে যাচ্ছে কিনা। কখনো কখনো আপনাকে বাইরে পা রাখতে হবে, কিছুটা বাতাস পেতে হবে এবং নিজেকে মনে করিয়ে দিতে হবে আপনি কে এবং আপনি কি হতে চান। শক্তিশালী ও সাহসী হও, ভয় পাবে না, আশা হারাবে না, কারণ ঈশ্বর যেখানেই থাকুক না কেন আপনার সাথেই আছে। কখনো কখনো ভুল পছন্দ আমাদের সঠিক জায়গাও নিয়ে আসে। বিশ্বের সেরা এবং সবচেয়ে সুন্দর জিনিসগুলি দেখা যায় না, এমনকি স্পর্শ করা যায় না, সেগুলো হৃদয় দিয়ে অনুভব করতে হয়। আপনার মুখ সবসময় রোদের দিকে রাখুন এবং ছায়া আপনার পিছনেই পড়বে। আপনি যে ফসল কাটছেন তা দিয়ে প্রতিদিন বিচার করবেন না, তবে আপনি যে বীজ রোপণ করবেন তার দ্বারা বিচার করবেন। লোকেরা আপনাকে যাই বলুক না কেন, শব্দ এবং ধারণা বিশ্বকে বদলে দিতে পারে। সাফল্যের চেয়ে ব্যর্থতার থেকে বেশি শেখা যায়, কারণ ব্যর্থতা কখনো থামতে দেয় না, এটি চরিত্র গঠন করে। যদি তোমার সফল হওয়ার সংকল্প যথেষ্ট দৃঢ় হয়, তাহলে ব্যর্থতা কখনোই তোমাকে অতিক্রম করবে না। শুরু করার জন্য আপনাকে মহান হতে হবে না, কিন্তু আপনাকে মহান হয়ে শুরু করতে হবে। আপনি যে রাস্তাটি হাঁটছেন তা যদি আপনার পছন্দ না হয়, তবে অন্য একটি পাকা করা শুরু করুন। লোকেরা সাধারণ যতটা খুশি হয় যতটা তারা তাদের মন তৈরি করে। জীবনের লক্ষ্য কেবল বেঁচে থাকার নয়, সাফল্য অর্জন করার। জীবন খুব দ্রুত পরিবর্তন হয়, খুব ইতিবাচক উপায়ে, যদি আপনি এটি করতে দেন। মহান কাজ করার একমাত্র উপায় হলো আপনি যা করবেন তা ভালোবাসা। আপনি যদি এখনই এটি খুঁজে না পান, খুঁজতে থাকুন। প্রতিটি মুহূর্ত একটি নতুন শুরু। আপনার পছন্দগুলি আপনার আশাকে প্রতিফলিত করুক, আপনার ভয় নয়। এই পৃথিবীতে কার্যত কিছুই অসম্ভব নয়, যদি আপনি ইতিবাচক মনোভাব বজায় রাখেন। ইতিবাচক চিন্তাভাবনা আপনাকে নেতিবাচক চিন্তাভাবনার চেয়ে ভালো কিছু করতে দেবে। জেতা মানে সর্বদাই প্রথম হওয়া নয়, জেতা হলো আপনি আগের চেয়ে ভালো করেছেন। আশাবাদ একটি সুখের চুম্বক। আপনি যদি ইতিবাচক থাকেন, তবে ভালো জিনিস এবং ভালো মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে। জীবনে কখনো কোনো কিছু নিয়ে অনুশোচনা করা উচিত নয়। যদি এটা ভালো হয় তবে এটি দুর্দান্ত, আর যদি খারাপ হয় এটি অভিজ্ঞতা। একটি ছোট্ট ইতিবাচক চিন্তা আপনার পুরো দিন বদলে দিতে পারে। মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় শিক্ষা খারাপ সময়, এবং খারাপ সময় থেকে শিক্ষা পাওয়া যায়। আপনি যদি ইতিবাচক হন, তবে আপনি বাধার পরিবর্তে সুযোগগুলি দেখতে পারবেন। একটি ইতিবাচক পরিবেশ একটি ইতিবাচক মনোভাবকে লালন করে, যা ইতিবাচক পদক্ষেপ নেওয়ার জন্য প্রয়োজন।